জোরে বলুন, আছে না নাই? এই ইয়াকিনটার দাম অনেক বেশি বাবা, একটু জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা কয়, মালিক জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো দুনিয়ার সবকিছুর মোহে না পড়ে জান্নাতের জন্য দৌড়াইতো। আর যদি জাহান্নাম দেখতো গো, জাহান্নামের ভয়ে স্ত্রী সংসার ঘরবাড়ি ফালায়া জাহান্নামের ভয়ে যেদিক চোখ যায় সেই দিকে দৌড়াইতো। আল্লাহ কয়, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, তারপরেও কনকনে ঠান্ডার মধ্যে জমিনের মধ্যে বসেছে সাক্ষী করে, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের জীবনের গুনাহ সমূহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাকে চমকপ্রদ একটি বিষয় দিছে। কয়েকজনে কয়টা বিষয় বলছে, কমিটির ছেলেরা বলছে যে হুজুর আগামীকালকে তো শবে বরাত, অতএব আমাদেরকে একটু ইসলাহি আলোচনা শোনাবেন যেন আমাদের মুভমেন্ট রমজানের প্রতি ঝুঁকে, আমাদের লাইলাতুল বরাতের দিকে ঝুঁকে। বাবা, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমাদেরকে ক্ষমার। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ক্বালা মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফালালুম লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাত ইয়া রাব্বাল আলামিন। মালিক, এই শশার কান্দির জমিনে এমন একটা গুনাহগার ব্যক্তি এসে বসেছিল গো, যার জীবনে শুধু গুনার গুনাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। মাওলা, আপনি যে সবাইকে ক্ষমার ঘোষণা করেছেন, তার জীবনের গুনাহ কি মাফ করে দিছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ক্বালা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। আমি আল্লাহর একটা নাম হলো গাফফার, একটা নাম হলো রহমান। আমি আল্লাহ জানায়া দেই রে, এই মজলিসে যেই সমস্ত নামাজি আল্লাহওয়ালা বান্দারা এসেছে, আমি আল্লাহ ওই সমস্ত নেককার বান্দাদের উসিলায় বদকার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই আমার শশার কান্দির মুরব্বী যুবক ভাইরা বাবারা, যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, ওই মজলিস দুনিয়ার কোন সাধারণ মজলিস না রে বাবা, এটার দাম অনেক বেশি। আমার আল্লাহ কয়, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের মজলিস গুলো যেন এক টুকরো জান্নাত। দুনিয়ার জান্নাতে যে প্রবেশ করে না, ওই ব্যক্তি আখিরাতের জান্নাতে যাবে কোন ভাবে আমার বুঝে আসে না। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় সময় বলি রে বাবা, কামের সময় কাম করে নাই, ও কামেতে কাম, শেষ জীবনে তাদের কিন্তু ঝরে মাতার ঘাম। কাজের সময় কাজ করে না, রাখে কাজে বাকি, তারাই কিন্তু দিতে পারে নিজেকে নিজে ফাঁকি। চিৎকার দিয়ে কণ্ঠে কিনা? আজকে মানুষ নিজেকে নিজে ধোঁকা দেয়, নিজেকে নিজে ফাঁকি দেয়। বিদেশে টাকা দিছেন, দালাল মাইরা দিছে, 2 বছর 5 বছর পরে সুখ ভুলা যায়। কিন্তু যেই ব্যক্তি নিজেকে নিজে ধোঁকা দেয়, ওই সুখ ভুলা যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে কত মুসলমানের সন্তান দুনিয়ার সব চিনে, মাইক ডাঙ্গা, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু বুঝে, এমন বান্দা আছে না নাই? সে দুনিয়ার সব চিনে, আল্লাহর ঘর মসজিদ চিনে না। আছে না নাই? আপনাদের এই উসমানীনগর শশার খান্দিতে মনে হয় নাই, আমাদের অঞ্চলে অনেক আছে রে ভাই। এ দুনিয়ার সব চিনে, মাছ কেনাত গেলেও আঙ্গুলটা হারাইয়া দেয়, ফসা গন্ধ করবোই চিন্তা করে না। লাউ কিনতে গেলে নখটা ঢুকাইয়া যাচাই করে, জিগা নাকি বুড়া হয়ে গেছে, সবকিছু যাচাই করতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ চিনে না, মসজিদ বুঝে না। আছে না নাই? এরকম একবারটা ছাগল আমাই গেছে গা মসজিদ, মতুল্লি দইরা কয়, এর ছাগল জবাই করে মসজিদ আজকে মিলাদ ফরাইলাম। কয়, তুমি কার ছাগল জবাই দিতা? তোরটা আমাইছে কে রে? আমার ছাগল